আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই যে সিলভার কাপ মাছ নাচবো আজকে। এই দেখেন সিলভার কাপ মাছ, বড় একটা সিলভার কাপ মাছ আনছে। এইটা এখন এই যে কাটতেছি, কাটা আইসটি ফেলা দিয়ে ভালো করে যে কাটা মাটা ফেলা দিয়ে যে এখন আর এই দেখেন আইসটি ছাড়ানি শেষ। এই দেখেন মাথা কাটতেছি, এই দেখেন মাথাটা কাটিয়ে তারপরে এই যে নেজারেন্থিন কাটি নেব, কাটি নিয়ে ওই যে কাঁটাটা কেটে ফেলাবো। কাটি সাইডে ভালো করে ধুয়ে মাছটা বাইজে আমরা নাড়বো। দেখেন এনথিনে যে মাছ বাই করা লাগবে। দেখেন মাছটা সাদা ছিল, সেই সাদা ছিল মাছটা। দেখেন মাছটা কাটা হচ্ছে, দেখেন দেখছেন মাছটা তাজা ছিল, কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে আলু দিয়ে আর বাগুন দিয়ে মাছটা নাড়বো। পিঁয়াজ রসুন কাটি থোয়া হয়েছে, মাছটা কুটি ধুয়ে নেওয়া হয়েছে। এই যে তেজপাতা বাইটি নেব, সব ময় মশলা বাইটি নেব আর কি। তেজপাতা বাইটি নিতেছি, পানি দিয়ে তেজপাতাটা বাইটি নেব। ধুয়ে সাইডে তেজপাতাটা ধুয়ে পানি দিয়ে এই দেখেন এই যে বাইটি নিতেছি। জিরে দিয়ে দেবো কয়টা জিরে দিয়ে তারপরে এই যে শুকনো মরিচ দিয়ে বাইটে নেব। গুঁড়ো খাইনি তো, শুকনো মরিচই বাইটে খাই। এই দেখেন এভাবে বাইটে খালি তরকারিটা স্বাদ লাগে। বাটা হয়ে গেছে, বাটাটা এখন উঠে রাখবো। দেখেন বাটা হয়ে গেছে, বাটাটা এখন উঠে রাখবো। এই যে দেখেন বাটাটা উঠায় রাখলাম। উঠে রেখে যে রসুনটা একটু ছেঁচে নেব। রসুনটা ছেঁচে এই যে দেখেন রসুনটা ছেঁচা হইতেছে। এই যে সব ছেঁচা মেচা বাটা কষা হয়ে গেছে। এই দেখেন বাটা কষা হয়ে গেছে। এখন এই যে সব তরকারি মাহাবো। এই সব পিস দিয়ে দেওয়া হয়েছে। এই যে কাঁচামরিচ, রসুন, ওই যে মাইটে থোয়া জিরে, তেজপাতা আর ওই লগে শুকনো মরিচ। এই যে এখন ধনিয়ার গুঁড়ি দিয়ে দেওয়া হইলো। এই যে হলুদের গুঁড়া, লবণ, এটি দিয়ে ভালো করে আগে মিক্সার করে নেব। মিক্সার করে নিয়ে তারপর একটু সোয়াবিনের তেল দিয়ে দেবো। যে মাছ দিয়ে দেওয়া হইতেছে। মাছটা এভাবে মশলাটা মাহায়া উটো রাখবো, উটো রেখে বাইজে নেব। এই যে সোয়াবিনের তেল দিয়ে দেওয়া হইতেছে। সোয়াবিনের তেল দিয়ে দেওয়া হচ্ছে। সোয়াবিনের তেল দিয়ে সোয়াবিনের তেল দিয়ে ভালো করে এটা মাহাবো। মাহায় মাছটা উঠে রাখবো। এই মাছটা আবার ভাজবো। এই যে এখন বাজনা উঠবো, তেল দিয়ে দিলাম কড়াইতে, যে পিস দিয়ে দিচ্ছি। এখন বাজনাটা উঠবো। এনে যে ভালো করে এটা ভাজা করে যখন লাল লাল হয়ে যাবে, সেখন এটা কয়টা জিরে দিয়ে উঠো ফেলাবো। এই যে দেখেন এই যে কয়টা জিরে দিয়ে এই যে উঠো ওই কড়াইয়ের ভিতরে আর একটু তেল দিয়ে এই তরকারিটা ডাইলি দেব। ডাইলি দিয়ে তরকারিটা ভালো করে আংছায় নেব। সেই স্বাদ লাগে, সেই স্বাদ। এই যে ডেহি দিলাম, একটু ডেহি দিয়ে 10 মিনিট জাল দিয়ে মাছ ভাজার লেগে তাওয়া দেওয়া আছে চুলো। এই দেখেন যে আংসাইছে, যে মাছ দিছি তাওয়ায় মাছ দেওয়া হয়েছে। মাছটা ভাজি নেব। মাছটা ভাজি নেব ভালো করে, কড়া করে মাছটা ভাজি নেব। এখানে মাছ দিয়ে দিছি। এই দেখেন মাছটা ভাজা হয়ে গেছে। আমি এখানে মাছটা উঠায় রাখবো। উঠায় রাখিয়ে এই দেখেন কত সুন্দর হয়েছে মাছটা ভাজা। কড়া করে ভাজি নেবেন, কড়া করে মাছটা ভাজলি না স্বাদ লাগে। এই মাছ ভাজা হয়ে গেছে। এই
এই যে তরকারি আংসানি শেষ, তরকারি বিদিন এখানে যে পানি দিয়ে দেবো, কত সুন্দর হয়েছে দেখছেন আংসানি। আংসানি পরে এই যে মাছটা উঠে রাখছিলাম, তরকারির বলক আইছে, ডেহে দিছিলাম, এই যে বলক আইছে। এখন ওই তরকারির ভিতরে আর কি এই ঝোলের ভিতরে এই যে মাছ ভাজা মাছটা দিয়ে দেব। ভাজা মাছটা দিয়ে আবার ভালো করে একটু লাড়াচাড়া করে ডেহে দিতে হবো। ডেহি দিয়ে দেখেন, ডেহি দিয়ে ওই যে বাজনা উঠেছিলাম, ওই বাজনাটা এই যে এখানে যেন বাইটি দেবো আমরা। বাজনাটা যখন বাঁটবো, বাজনাটা বাইটে ওই বাজনাটা আবার ভালো করে গুলায় সাইডে তরকারির ভিতরে দিয়ে দেবো। আমরা পাবনার আমরা এইভাবেই তরকারি রান্না করে খাই, আপনারা এইভাবে তরকারি রান্না করে খাওয়া দেখেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখেন বাজনাটা বাটা হয়ে গেছে, গুলায় রাখছে, এই যে এখন এই যে দিয়ে দেবো। ওই ঝোলের ভিতরে বলক আছে, ওই ঝোলের ভিতরে দিয়ে 10 মিনিট জাল দেব, 10-15 মিনিট জাল দেব। জাল দিয়ে তারপরে নাবায় নেব। এই দেখেন তরকারিটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর একটু জাল দেওয়ার পরে দেখেন না আরও সুন্দর দেখা যাবে না। ডেহে দিলাম, এই যে দেখেন তরকারিটা কয়ে গেছে। আমি এখন এই যে নাবা নেব, এই যে নাবায় নিছি, এই দেখেন।